আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল ইসলাম তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ বাংলা আপডেট সংবাদ। শুরুতেই থাকছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, এক কথায় বলতে গেলে এই পুরো বাজেট প্রক্রিয়াটি হচ্ছে দেশের দরিদ্র মানুষকে শোষণের জন্য আওয়ামী লীগ সরকারের সাজানো একটি হাতিয়ার। এটি একদিকে ধ্বংসপ্রায় দুর্নীতিগ্রস্ত আর্থিক প্রতিষ্ঠানসমূহ এবং অন্যদিকে দেশের গণমানুষের চলমান ত্রাহি অর্থনৈতিক অবস্থার সঙ্গে এক নিষ্ঠুর খেলা। এবারে জানাবো, আজিজ বেনজিরদের দিয়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতা দখল করেছে বলে অভিযোগ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। জানাবো, দেশে আইনের শাসন নেই দাবি করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যদি দেশে আইনের শাসন থাকত তাহলে খালেদা জিয়ার এতদিন কারাগারে থাকার কথা না। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কারো প্রেসক্রিপশন মেনে বাজেট প্রণয়ন করা হয়নি। ২০২৪-২৫ অর্থবছরে প্রস্তাবিত বাজেট সংকটের সময় একটি বাস্তবসম্মত গণমুখী বাজেট। জানিয়ে দেব, মোবাইলের খরচ বাড়ল কার্যকর আজকে থেকেই। আগামী ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে মোবাইল ফোনের কল রেটের উপর সম্পূরক শুল্ক ৫% বাড়ানো হয়েছে। এতে গ্রাহকদের মোবাইল ফোনে কথা বলার খরচ বেড়ে গেল। আগে মোবাইল ফোনের কল রেটের উপর ১৫% ভ্যাট এবং ১৫% সম্পূরক শুল্ক দিতে হতো গ্রাহকদের, এখন তা আরও ৫% বাড়ানো হয়েছে। এর সঙ্গে ভোক্তাদের ১% সারচার্জ দিতে হবে। নতুন করে সম্পূরক শুল্ক ৫% বাড়ানোয় একজন গ্রাহক এখন ১০০ টাকা রিচার্জ করলে ভ্যাট এবং সম্পূরক শুল্ক কেটে নেওয়ার পর ৬৯ টাকা ৩৫ পয়সার কথা বলতে পারবেন। প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে আশা করছি। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। সাপের লেজে পা দিয়ে পুতিনকে খেপিয়েছেন জো বাইডেন। মার্কিন অস্ত্র ব্যবহার করে রুশ ভূখণ্ডে হামলার অনুমতি দিয়ে সাপের লেজে পা দিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন। ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই পরমাণু হামলার হুমকি দিয়ে আসছে রাশিয়া। এমন হুমকির মধ্যেই বাইডেনের এই অনুমতি কেবল যুদ্ধের পরিধি বাড়াবে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। এ বাজেট দরিদ্র মানুষের শোষণের হাতিয়ার। মঈন খান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, এক কথায় বলতে গেলে এ পুরো বাজেট প্রক্রিয়াটি হচ্ছে এদেশের দরিদ্র মানুষের শোষণের জন্য আওয়ামী লীগ সরকারের সাজানো একটি হাতিয়ার। এটি একদিকে ধ্বংসপ্রায় দুর্নীতিগ্রস্ত আর্থিক প্রতিষ্ঠানসমূহ এবং অন্যদিকে দেশের গণমানুষের চলমান ত্রাহি অর্থনৈতিক অবস্থার সঙ্গে এক নিষ্ঠুর খেলা। বৃহস্পতিবার সংসদে বাজেট উত্থাপনের পর ডক্টর মঈন খানের কাছে তার মতামত জানতে চাইলে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় একথা বলেন তিনি। বিএনপির এই নেতা বলেন, একটি মৌলিক বিষয় হচ্ছে আওয়ামী লীগ আজ অন্যায়ভাবে গায়ের জোরে সরকারের ক্ষমতা দখল করে আছে। কাজেই এদেশের ১৮ কোটি মানুষের আগামী বছরের ভাগ্য নির্ধারণে জনপ্রতিনিধিত্ববিহীন এই সরকারের কোনো নৈতিক অধিকার নেই এবং এটাই হচ্ছে আজকের দিনে বাংলাদেশের সবচেয়ে বড় দুর্ভাগ্য। তিনি বলেন, দেশের ভবিষ্যৎ চিন্তায় এ বাজেট দেওয়া না দেওয়ার কোনো রকম সম্পর্ক তো নেই, বরঞ্চ এই আলিগার্ক রাষ্ট্র ব্যবস্থায় সরকারের নির্বাচন নাটকের পরে আগামী বছর এই বাজেট সরকার কর্তৃক জনগণকে নিয়ে আরও একটি করুণ হৃদয় বিদারক প্রতারণার কথাই মনে করিয়ে দেয়। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আগামী ২৪-২৫ অর্থবছরের জন্য ৭,৯৭,০০০ কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন। তিনি আজ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে সুখী, সমৃদ্ধ, উন্নত এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার শীর্ষক বাজেট উত্থাপন করেন। প্রস্তাবিত বাজেটের আকার ৭,৯৭,০০০ কোটি টাকা, যা মোট দেশজ উৎপাদনের ১৪.২% এবং চলতি ২০২৩-২৪ অর্থবছরের চেয়ে ৪.৬%। এটি দেশের ৫৩তম আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের ২৫তম এবং অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর প্রথম বাজেট। বাজেটে রাজস্ব আয় লক্ষ্যমাত্রা থাকছে ৫,৪১,০০০ কোটি টাকা। বাকি ২,৫৬,০০০ কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা থাকবে। ২,৬৫,০০০ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি ইতিমধ্যেই অনুমোদন দেওয়া হয়েছে। প্রস্তাবিত বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬.৭৫%। আজিজ বেনজিরদের দিয়ে আওয়ামী লীগ ক্ষমতা দখল করেছে মান্না। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও সাবেক পুলিশের আইজিপি বেনজির আহমেদকে দিয়েই আওয়ামী লীগ টানা ৩বার ক্ষমতা দখল করে বলে অভিযোগ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ সমাবেশে তিনি এমন অভিযোগ করেন। মান্না বলেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বেনজির আজিজ তাদের দলের কেউ নন, কিন্তু দেশের সবাই জানে, সারা পৃথিবী জানে তাদের গডফাদার কারা। এদের দিয়ে আওয়ামী লীগ টানা ৩বার ক্ষমতা দখল করেছে।
ইন্টারপোলে লাল তালিকাভুক্ত মাফিয়া আনারি নাকি আওয়ামী লীগের জনপ্রিয় নেতা। এদের দিয়েই এখন এই দলটা চলে। ভারতের নির্বাচনে সেখানকার জনগণের জয় হয়েছে, গণতন্ত্রের জয় হয়েছে, সেখানে মানুষ ভোট দিতে পেরেছে। আমাদের দেশে আওয়ামী লীগ সরকার নির্বাচন ব্যবস্থায় ধ্বংস করে দিয়েছে। জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক শহীদুদ্দিন মাহমুদ স্বপনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক সহ আরও অনেকে। আইনের শাসন থাকলে খালেদা জিয়ার এতদিন কারাগারে থাকার কথা না মির্জা ফখরুল। দেশে আইনের শাসন নেই দাবি করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যদি দেশে আইনের শাসন থাকতো তাহলে খালেদা জিয়ার এতদিন কারাগারে থাকার কথা না। তিনি বলেন, বিএনপির অসংখ্য নেতাকর্মীকে আটক করে রাখা হয়েছে, দেশে অনেক গুম খুন হয়েছে, এর ফলে বিদেশিরা নিষেধাজ্ঞা দিচ্ছে। এদেশের মানুষ আইনের শাসন চায়, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আয়োজনে জিয়াউর রহমানের 43তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফখরুল বলেন, প্রশাসন ও নির্বাচন প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে, জনগণ নির্বাচনে ভোট দিতে যায় না, ব্যাংক শেয়ার বাজার লুট হয়ে গেছে। এটাকে আমরা বর্গীর দেশ বলি। একসময় বর্গীরা আমাদের দেশ থেকে পাচার করত, এখন আমাদের দেশেই মানুষ বর্গী হয়েছে। তিনি আরো বলেন, আওয়ামী লীগ বিএনপির প্রতি এত বেশি রাগ করার কারণ কি? আওয়ামী লীগ যেখানে ব্যর্থ হয়েছে, জিয়াউর রহমান সেখানে জিতেছেন। বিএনপির মহাসচিব বলেন, দেশ স্বাধীনের পর আওয়ামী লীগ সব দলকে নিষিদ্ধ করে, আর জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। তারা একদলীয় শাসন বাকশাল করেছিল। আওয়ামী লীগের ব্যর্থতার কারণে দেশে দুর্ভিক্ষ হয়, বাসন্তী এক টুকরো কাপড় পায়নি, বিচার বিভাগের স্বাধীনতা খর্ব করেছেন। জিয়া সেটা রহিত করে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল প্রতিষ্ঠা করেন। বর্তমানে বিচার বিভাগকে দলীয়করণ করার অপচেষ্টা চলছে দাবি করে মির্জা ফখরুল ইসলাম বলেন, দেশ চুরি লুটপাটের আঁকড়ায় পরিণত হয়েছে। যারা আমাদের রক্ষক পুলিশ বাহিনীর প্রধান, তাদের দুর্নীতির যে চিত্র আমাদের সামনে উঠে এসেছে, সেটা দেখলে গা শিউরে ওঠার মতো অবস্থা। বেনজিরের দুর্নীতির কারণে এসব প্রতিষ্ঠানের প্রতি মানুষ আস্থা হারাচ্ছে। এ সরকার এভাবে আমাদের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে, প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করেছে। কারো প্রেসক্রিপশনে বাজেট প্রণয়ন হয়নি ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কারো প্রেসক্রিপশন মেনে বাজেট প্রণয়ন করা হয়নি। 2024-25 অর্থবছরের প্রস্তাবিত বাজেট সংকটের সময় একটি বাস্তবসম্মত ও গণমুখী বাজেট। বৃহস্পতিবার বিকেলে বাজেট পেশের পর জাতীয় সংসদ ভবনে বাজেট প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, সংকটের এই সময় গণমুখী বাজেট হয়েছে। দলে নির্বাচনী ইশতেহারে দেওয়া অঙ্গীকার এবং অগ্রাধিকার খ্যাত বিবেচনা নিয়ে বাজেট দেওয়া হয়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ফোকাসটা থাকবে। বাস্তবসম্মত হয়েছে বাজেট। বাজেট প্রণয়নে আইএমএফ এর প্রেসক্রিপশন মানা হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, কারো প্রেসক্রিপশন মেনে এ বাজেট প্রণয়ন করা হয়নি। শেখ হাসিনার সরকার কারো প্রেসক্রিপশন মেনে চলে না। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শুক্রবার নয় শনিবার নরেন্দ্র মোদীর শপথ উপলক্ষে দিল্লি সফরে যাবেন। শেষ করছি আন্তর্জাতিক সংবাদ দিয়ে। সাপের লেজে পা দিয়ে পুতিনকে খেপিয়েছেন বাইডেন। মার্কিন অস্ত্র ব্যবহার করে রুশ ভূখণ্ডে হামলার অনুমতি দিয়ে সাপের লেজে পা দিয়েছেন জো বাইডেন। ইউক্রেন যুদ্ধ শুরু থেকেই পরমাণু হামলার হুমকি দিয়ে আসছে রাশিয়া। এমন হুমকির মধ্যে বাইডেনের এই অনুমতি কেবল যুদ্ধের পরিধি বাড়াবে এমনটা মনে করছেন বিশ্লেষকরা। হলেও ঠিক তাই, এবার যুক্তরাষ্ট্র সহ গোটা পশ্চিমা বিশ্বের ঘুম হারাম করে দেওয়ার মতো ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। ফলে বলাই যাচ্ছে, আগামীতে যুদ্ধ বন্ধ হওয়া তো দূরের কথা, বরং তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর শঙ্কাও বেড়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমা লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে এমন দেশগুলোকে অস্ত্র সরবরাহ করবে মস্কো। ইউক্রেনকে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহের সমালোচনা করার সময় এমন হুমকি দিলেন রুশ প্রেসিডেন্ট। এর আগে যুক্তরাষ্ট্র সহ বেশ কয়েকটি পশ্চিমা দেশ তাদের সরবরাহ করা সমরাস্ত্র দিয়ে রুশ ভূখণ্ডে হামলার অনুমতি দেয়। পুতিন সতর্ক করে জানান, পশ্চিমাদের এমন পদক্ষেপ বিশ্বব্যাপী খুবই মারাত্মক বিপর্যয় ডেকে আনবে। ভ্লাদিমির পুতিন বলেন, কেউ যদি মনে করে আমাদের ভূখণ্ডে আক্রমণ এবং আমাদের জন্য সমস্যা তৈরি করার উদ্দেশ্যে যুদ্ধক্ষেত্রে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করা সম্ভব, তাহলে তাদের স্পর্শকাতর স্থানগুলোতে হামলা করার মতো দেশগুলোতে রুশ অস্ত্র সরবরাহ করার অধিকার কেন থাকবে না? এমনই পশ্চিমা বিরোধী দেশগুলোতে সরবরাহ করা অস্ত্র আরও ধ্বংসাত্মক হতে পারে, আমি এটা নিয়ে ভাবব। তবে এ সময় কোন দেশকে রাশিয়া অস্ত্র সরবরাহ করবে তা নিয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি রুশ প্রেসিডেন্ট। সম্প্রতি জার্মান দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রুশ ভূখণ্ডে হামলার অনুমতির জন্য জার্মানির কড়া সমালোচনা করেন পুতিন। এ ধরনের পদক্ষেপ রুশ জার্মান সম্পর্কে মারাত্মক প্রভাব ফেলবে বলেও সতর্ক করেন রুশ প্রেসিডেন্ট।
সম্প্রতি খার্কিভে রুশ বাহিনীর কাছে মারাত্মকভাবে পরাজিত হয় জেলেনস্কির সেনারা। এরপরই আরও ভূখণ্ড হারানোর ঝুঁকিতে পড়ে ইউক্রেন। এমন পরিস্থিতিতে রুশ বাহিনীর অগ্রযাত্রা থামাতে খার্কিভের সীমান্তবর্তী রুশ সামরিক স্থাপনায় মার্কিন অস্ত্র ব্যবহারের অনুমতি দেয় বাইডেন। একই ধরনের অনুমতি দেয় মিত্র যুক্তরাজ্য। এমনকি ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গও একই ধরনের অনুমতি দেওয়ার জন্য বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানান।